করেছে সে বশিরপুর গ্রামের কৃতি সন্তান। বশিরপুরি কাজী ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সভাপতি যারা কাজী ইকবাল, দুজনের নবী কাজী ইকবালের কাছ থেকে এখন আমরা আজকে শেষ আলোচনা শুনবো। ওনাকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। তার প্রতি প্রদর্শিত হামলার প্রতিবাদের এই মানববন্ধনের শ্রদ্ধা সভাপতি, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ব্যক্তিত্ব, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ এবং কাজী ইকবাল সাহেবের ভক্ত অনুরাগী যারা আছেন সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন গত 13 তারিখ মঙ্গলবার কাজী ইকবাল সাহেবের উপর হামলা হয়েছে। আমরা আজকে তার প্রতিবাদ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা, কাজী ইকবাল সাহেব আমাদের বশিরপুর তথা লক্ষ্মীপুর তথা বাংলাদেশের কোন একজন স্কলার নয়। তামাম দুনিয়ায় বাংলাদেশ নয় শুধু, তামাম দুনিয়ায় মুসলিম অধ্যুষিত রাজার একটি পরিচিত নাম, যার নাম কাজী মোহাম্মদ ইব্রাহিম। এই ব্যক্তি সাহেবের প্রতি এর আগেও 25টি সরকার বিভিন্ন সময় অত্যাচার নির্যাতনের কারণে তাকে কারাভোগ করতে হয়েছে। কারাভোগের পরে তাকে চেষ্টা করতে হয়েছে। কিন্তু ভাইরা 37 জুলাইয়ের পরে আমরা আর তা সইতে চাই না। এই দেশের মধ্যে বহু আলমের রক্ত ঝরেছে। এই দেশে বহু আলমকে বিনা কারণে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। প্রতি এই দেশীয় এবং আন্তর্জাতিক কোন ষড়যন্ত্রকে আমরা দিতে চাই না। কাজী ইকবাল সাহেবের জন্য আজকে আমরা একটা এলাকা থেকে তৈরি হয়েছি। আমাদের সাথে কয়েকটা সংগঠন যোগদান করেছেন। ইনশাআল্লাহ আগামীতে আলম সমাজের প্রতি যদি কোনো অত্যাচার অবিচার হয়, আমরা আজকে একটা শুরু করলাম। আগামীতে সারা দেশে আলম সমাজের প্রতি অত্যাচারের নির্যাতনকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের কর্মসূচি আবার থাকবে। কাজী ইকবাল সাহেব আমাদের এই দেশে ভালো অবস্থা আপনারা অনেকে জানেন, আপনারা অনেকে ছিলেন। উনি নিজে একটা দুনিয়া ব্যক্তিত্ব, ওনার দ্বারা একটা মানুষের ক্ষতি হয়েছে, এটা দুনিয়া কেউ করতে পারবে না। তাই আজকে তার প্রতি আমার এবং প্রশাসনকে আমি বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, 36 জুলাইয়ের আগের পরিবেশ এখন নাই। সুতরাং আপনাদের কাছে আমরা আশা করছি, আপনাদের কাছে আমরা মানুষের মৌলিক আশা করছি। কিভাবে মোহাম্মদপুর থানায় কাজী ইকবাল সাহেব সাহেবের কাছ থেকেও একটা জিনিস করতে পারেননি, এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখলাম। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাই। পুলিশ প্রশাসন 5 আগস্টের পরে এত বড় স্পর্ধা কিভাবে দেখায়? আমরা এটার প্রতিবাদ জানাই। এছাড়াও এই দেশের মধ্যে আমরা আশা করি 36 জুলাইয়ের আগের পরিবেশ নাই। আমরা সবাই আগের শাসন কামনা করি। আমরা সবাই আমাদের অধিকার প্রতিষ্ঠান করে লড়াই করবো ইনশাআল্লাহ। আমি প্রধান উপদেষ্টা করার জানতে চাই, আপনার সারা দুর্নীতি আপনার সুনাম হয়েছে। আপনার কাছে আমি বলতে চাই, এই কাজী ইব্রাহিম এই দেশের একটা সম্পদ। ওরা প্রতি যদি কোনো অত্যাচার অভিযান হয়, এই দেশের মুসলিমরা আজীবন মৃত্যুন, এই দেশের মুসলিমরা মেরে খুঁটিয়ে বেঁচে যায়। তাই আমরা আজকে আপনাদেরকে আর কথা না বাড়িয়ে বলবো, অনতিবিলম্বে এই ভালোভাবে ব্যক্তিগতকে আলোচনা করা হোক এবং সে যে ধরনের আচরণ করেছে, কাজী ইকবালের প্রতি সে যে ধরনের কর্মসূচিতে হামলা করেছে, এর প্রতিবাদ জানাই। এই আইনের শাসনের মাধ্যমে